नमस्कार बंधुरा आशा करी सकलेई सुस्थ आछेन भालो आछेन। टुकायेर रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानिए आजके रेसिपि शेयर करछि। कड़ाईटा बसिए निয়েছি, সরষের तेल दिएছি कड़ाইয়ের মধ্যে, ভালো করে গরম হয়ে গেছে। আর এই যে আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, নিয়ে নুন হলুদ ভালোভাবে এইগুলোতে মাখিয়ে নিয়ে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। আজকে বানাবো মুড়ি ঘন্ট চালের, গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট বানাবো। আমি এখানে কাতলা মাছের মুড়ো নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের মুড়ো দিয়েও ভালো মুড়ি ঘন্ট করা যায়। আর আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্টটা বানাবো। এটা অনেক পুরনো একটা রান্না, অনেক পুরনো রেসিপি, আমার বলতে পারেন ওই মা ঠাকুমাদের আমলের। কিন্তু এখন একবার বানিয়ে এইভাবে দেখতে পারেন, বাড়ির সকলে খুব খুশি হবে। দেখুন বন্ধুরা, আমার মাছের মাথাটা একদম ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে একটু মাছের মাথাগুলো ভেজে নিতে হবে, তবেই মুড়ি ঘন্টর টেস্টটা খুব ভালো হবে। এই যে এইবারে আমি এইগুলোকে একটু ভেঙে নেব, কারণ গোটা রাখলে তো অসুবিধে। এইগুলোকে একটু ভেঙে নেব, আগে তুলে নিই, তারপরে এইগুলোকে একটুখানি ভেঙে নেব। মাছের মাথাগুলো তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি কতগুলো আলু কেটে রেখেছি, সেই এই যে ডুমো ডুমো করে কেটে রেখেছি, এই আলুগুলো ভেজে নেব। আলুটা অপশনাল, আপনারা না চাইলে আলুটা নাও দিতে পারেন। আলুটা একটু ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এর থেকে বেশি লাল করার আর দরকার নেই। আলুগুলো আমি আস্তে আস্তে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এইবার বন্ধুরা, কড়াতে আমি আরেকটু সরষের তেল অ্যাড করে নিচ্ছি, খুব বেশি না। যে তেলে মাছের মাথাটা ভেজেছি সেই তেলটাই রেখেছি, ওতে সামান্য একটু তেল মিশিয়ে নিলাম। এইবার এই যে কিছু গরম মশলার ফোড়ন রেখেছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি, জিরা, তেজপাতা আর শুকনো লাল লঙ্কা দুটো, এইগুলো আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইরকম স্লাইস করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। আমি খুব সহজ ঘরোয়া উপায়ে মুড়ি ঘন্ট অনেক রকমভাবে করা যায়, আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি, যে রেসিপিটা খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি মুড়ি ঘন্ট। এইভাবে আপনারা বানিয়ে নেবেন। আশা করি আমার রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। একটু পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই 1 চামচ মতো আদা রসুন বাটা। এতে আমি সমপরিমাণ আদা আর রসুন নিয়েছি, নিয়ে সেটাকে ভালো করে বেটে নিয়েছি। আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে ভালো করে এটা একটুখানি কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা আর নেই। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ছোট টমেটো। আমি দুটো ছোট, বড় হলে একটা দিলেই হবে। আমি এর মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি, এটা স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে দিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো হলুদ, আর দিচ্ছি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আমি ছোট চামচে করে দিচ্ছি বলে সেই জন্য মাপটা এইভাবে বলছি। আর দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে নিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলোকে সব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যেন পুড়ে না যায়। হিটটা যেন বেশি না হয়, তাহলে তো মশলার ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে এই যে গোবিন্দভোগ চাল আমি ওই
1 কাপ মতো, একটা বড় কাপের 1 কাপ মতো চাল একটু ধুয়ে নিয়েছি। এটা সুগন্ধি গোবিন্দভোগ চালটা নিতে হবে, তবেই মুড়ি ঘন্টটা খুব ভালো হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে আস্তে আস্তে এটাকে একটু কষিয়ে নিতে হবে। চালটা একটু কষিয়ে নিলে তাহলে মুড়ি ঘন্টটা একদম ঝরঝরে হবে। চালটা একটু কষানো হয়ে গেছে। এইবারে এই যে ডুমো করে কেটে রাখা আলু, যেগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দেব। আর এর মধ্যে এবারে দিয়ে দেব গরম জল। আমি যে বাটিতে চাল মেপেছিলাম বা যে কাপে চাল আপনি মাপবেন, সেই কাপের যতটা চাল তার ডবল জল নেবেন। যদি 2 কাপ চাল হয় 4 কাপ জল, এরকমভাবে নেবেন। আমি এখানে গরম জল দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতেও সুস্বাদু হয়। চাল ফুটে উঠেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন দিয়ে আমি এবারে এতে একটু চাপা দিয়ে দেব। এইখানে জলটা দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এটা অবশ্যই জলটা আপনারা বুঝে দেবেন যাতে একদম কাদা কাদা না হয়, মুড়ি ঘন্ট যাতে একটু ঝুরঝুরে হয়। কিছুক্ষণ চাপা দিয়ে রাখ। মুড়ি ঘন্ট দেওয়ার জন্য আমি কিছু গরম মশলা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এইটা গরম মশলাটা একটুখানি রোস্ট করে নিয়ে এইটাকে তারপরে একটু ভালো করে গুঁড়িয়ে ওর মধ্যে দেব। মুড়ি ঘন্টর চালটা এখনও সিদ্ধ হতে একটু বাকি। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো, যেগুলো আমি একটু করে ভেঙে নিয়েছি, সেইগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার একটু চাপা দিয়ে রাখবো। চালটা সিদ্ধ না হলে হবে না। দেখুন এখনো একটু চালটা বাকি। দেখুন আমাদের মুড়ি ঘন্টটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। লাস্ট কিছু এখনো দেওয়ার বাকি, সেইগুলো একটুখানি দিয়ে নিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা 3টে। আর দিয়ে নিচ্ছি একটু স্বাদ মতো চিনি। এইটা অবশ্যই দিতে হবে, তা না হলে মুড়ি ঘন্টর টেস্টটা ভালো হবে না। চিনিটা আমি পরে দিলাম এই কারণেই, চিনিটা আগে দিয়ে নিলে তাহলে চালটা সিদ্ধ হতো না, চালটা ওই রকম রয়ে যেত। তো চিনিটা পরে দিলেই ভালো হবে। ভালো করে চিনিটা মিশিয়ে দিলাম এর সাথে। এইবারে আবার একটু চাপা দিয়ে রাখবো। যে গরম মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেইটা আমি এবারে একটু ভালো করে এর মধ্যে গুঁড়িয়ে নেব। গরম মশলা একটুখানি ড্রাই রোস্ট করে একটু গরম, দেখুন আমার গরম মশলাটা একদম গুঁড়ো করা হয়ে গেছে। একটু ড্রাই রোস্ট করে নিলে গরম মশলাটা একদম মিহি, এই যে এরকম মিহি সুন্দর হয়, আর ফ্লেভারটাও খুব অন্যরকম হয়। এটা আমি মুড়ি ঘন্টর মধ্যে দিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটা মুড়ি ঘন্টর মধ্যে দিয়ে নিলাম। আর দিয়ে নেব 1 চামচের মতো ঘি, দেশি ঘি 1 চামচ দিয়ে নেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে এটা আমি একটু চাপা দিয়ে রেখে দেব। তাহলেই একদম আমাদের মুড়ি ঘন্ট রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মুড়ি ঘন্ট একদম রেডি হয়ে গেছে। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এইভাবে অবশ্যই মুড়ি ঘন্ট বানিয়ে নেবেন। আশা করি বাড়ির বড়রা খুব খুশি হবে। লাস্টে একটুখানি ঘি গরম মশলা দেবেন, তাহলে তার স্বাদ আরও বেড়ে যাবে। একদম ঝরঝরে মুড়ি ঘন্ট আমাদের রেডি। দেখুন বন্ধুরা, গোবিন্দভোগ চাল দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে বানিয়ে ফেলেছি মুড়ি ঘন্ট। অবশ্যই আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
নোটিফিকেশান বেল অন করে নেবেন, তাতে আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি এলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।